বিদেশি প্লেয়ারদেরকে সম্মান করতে হবে বটে, তবে খারাপ খেললে তা নিয়ে কথাও বলতে হবে। ফাহমিদুল ইসলাম গত ম্যাচে একেবারেই খারাপ খেলেছেন, অনেক ভুল করেছেন। তার মধ্যে এই ভুলটা আমার কাছে জঘন্য মনে হয়েছে। আচ্ছা, আপনারা আগে এই ভিডিওটা একটু দেখে নিন। ভিডিও দেখে কি বুঝলেন? আচ্ছা, যারা এখনো স্পষ্ট হতে পারেননি আসলে এখানে ফাহমিদুল ইসলাম কি ভুলটা করেছেন, সেই ভুলটা নিয়ে আমি এখন কথা বলবো। দেখুন, ফাহমিদুল ইসলাম বল টেনে নিয়ে যাচ্ছেন গোলবাড়ির দিকে, ঠিক অপর প্রান্তে কিন্তু রাকিব দৌড়াচ্ছেন অফ দ্য বলে। ফাহমিদুল ইসলাম চাইলেই এখান থেকে লং রেঞ্জ শট না নিয়ে রাকিবের কাছে বল পাস করা। যদি রাকিব বল পেতেন তাহলে 1 ভার্সেস 1 সিচুয়েশন ক্রিয়েট হতো। বাংলাদেশ প্রথম গোলের দেখা পেতে পারত 38তম মিনিটে। কিন্তু এখানে ফাহমিদুল ইসলাম সবচেয়ে বড়ই ভুলটা করলেন। বল টেনে নিয়ে যাচ্ছিলেন গোলবাড়ি থেকে এবং সেখান থেকে লং রেঞ্জ শট করলেন এবং সেই বলটি অনুমতিভাবেই ব্লক হয়ে যায়। সাদউদ্দিনের বলদামির কারণে বাংলাদেশ দ্বিতীয় গোলটি হজম করেছে। এই ভিডিওটা একটু দেখুন, তাহলেই স্পষ্ট হবেন আপনিও। সিঙ্গাপুর যখন লং রেঞ্জ থেকে একটা দ্রুত শট করলো এবং সেখানে মিতুল মারবা দুর্দান্ত একটা সেভ দিলেন, তবে সেই বলটি তিনি আটকে রাখতে পারেননি। কাছে থাকা 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু সাদউদ্দিনও তার পাশে ছিলেন। 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটি যখন শট নেওয়ার চেষ্টা করছেন, সাদউদ্দিন কিন্তু চাইলেই সেখানে বলটি ব্লক করতে পারতেন, কিন্তু সাদউদ্দিন সেখানে কি বোকামিটাই না করলেন। সাদউদ্দিন শুধু তাকিয়ে দেখলেন যে বলটি কিভাবে শট নিচ্ছে সিঙ্গাপুরের প্লেয়ার, অথচ সাদউদ্দিনের কাজটা যদি তিনি ঠিকঠাক করতে পারতেন দেখুন একবার, তাহলে বাংলাদেশ কিন্তু এই দ্বিতীয় গোলটি হজম করতো না।